পিতার আদেশ ও রাজসভাসদদের অনুরোধ সত্ত্বেও সিংহাসনে বসতে অস্বীকার করা কিংবা অরণ্যে গিয়ে নির্বাসিত দাদাকে ফিরিয়ে আনার আকুল চেষ্টা, এইসব ঘটনা ভরতের রাজধর্মবোধ ও আত্মত্যাগের চিরকালীন নিদর্শন। গভীরে তাকালে স্পষ্ট হয় বাল্মীকির আসল লক্ষ্য কেবল ভরতের ব্যক্তিগত গুণাবলী প্রদর্শন নয়, বরং রামের সঙ্গে তার যে নিঃস্বার্থ অন্তরঙ্গ ভ্রাতৃত্বের সম্পর্ক, তাকেই তিনি সর্বাধিক গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন। ভরত যদি শুধু কর্তব্যের কথা ভাবতেন, তবে তিনি সিংহাসনেই বসতেন, রাজ্য পরিচালনাও হতো নিয়মমাফিক। কিন্তু তাঁর কাছে রাজ্য নয়, রামই ছিলেন সকল ভালোবাসার কেন্দ্রবিন্দু। দাদার অধিকার এবং যোগ্যতাকে নিজের জীবনের চেয়েও বড় করে দেখা, তাঁর অনুপস্থিতিতে সিংহাসনকে শূন্য বলে গ্রহণ করা, এসবই প্রমাণ করে যে ভরতের তথাকথিত ত্যাগ আসলে দুই ভ্রাতার হৃদয় বন্ধনেরই প্রকাশ। বাল্মীকির কলমে তাই ভরতের চরিত্র কর্তব্যের নয়, ধর্মনিষ্ঠার, রাজনীতির নয়, ভ্রাতৃত্বের, ক্ষমতার নয়, ত্যাগের চিরন্তন আদর্শ হয়ে উঠেছে। তাই তাঁর চরিত্র আজও মানব সমাজের এক অনুসরণযোগ্য নৈতিক আদর্শ।